জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে লীলা বর্ণনা করব। রাধা কি করে 7 নদীর পবিত্র জল পেলেন। কিভাবে 7 নদীর রাধা কি করে 7 নদীর পবিত্র জল পেলেন, এই লীলা বর্ণনা করব। যে সেবা তুমি আমাদের করেছ, তোমার কর্ম ছিল, আর এখন যা তুমি পাবে তা হবে তোমার কর্ম ফল। কন্যা বলল, তোমার কি বর চাই? ঋষিগণ আমার কারো জন্য 7 নদীর পবিত্র জল চাই। যে রাধারানী তপস্যা করেছিলেন 7 নদীর জলের জন্য, তখন ঋষিরা সকলে বলল, তুমি 7 নদীর জল দিয়ে কি করবে? কার জন্য এই 7 নদীর পবিত্র জল? তবে রাধারানী 7 নদীর জল পেলেন। কিভাবে পেলেন? এইটুকু চাহিদা তোমার নিজ হাতে এগিয়ে দাও কন্যা। ঋষিরা বলল, তোমার হাতটুকু এগিয়ে দাও। এই দিকে রাধা ও ঋষির চোখ বন্ধ করল এবং রাধাও চোখ বন্ধ করলেন। ঋষিরা যখন চোখ বন্ধ করলেন, রাধারানীও তখন চোখ বন্ধ করে রাখল। রাধার হাতে একটি কলসি এলো। যখন চোখ বন্ধ করেছিল, এভাবে হাত পেতেছিল, তখন হাতে একটা কলসি এসেছিল। তখন রাধারানী চোখ বন্ধ করে রাখল। রাধারানীর হাতে তখন কলসিটা এলো। কৃষ্ণ বলল, পাপ হরণী মা গঙ্গা। কৃষ্ণ বলল, জয় জয় গঙ্গা। ব্রহ্মপুত্রী গেল দেবী মা সরস্বতী, যমের ভগিনী কালিনী, আমার প্রিয় মা যমুনা, মা নর্মদা, মা সিন্ধু, মা গোদাবরী, মা কাবেরী। এই হলো 7 নদী, 7টা নদীর নাম। এই সংসারকে যে পবিত্র করে সমস্ত নদী, তাদেরকে আমার প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধা এই যে তোমার হাতে 7 নদীর পবিত্র জল আছে, সেখানেই রাখবে, যেখানে একটা কুণ্ড তৈরি হবে। রাধা বলল, ধন্যবাদ ঋষিগণ। রাধাকে বলল যে যেখানে রাখবে সেখানে একটা কুণ্ড তৈরি হবে, কুণ্ডটার মধ্যে জলটা রাখবে। রাধারানী ঋষিদের ধন্যবাদ জানালেন। এদিকে শ্রীকৃষ্ণ কাছেই ছিলেন, কিন্তু রাধারানী বলতে পারছিলেন না। রাধা এই 7 নদীর পবিত্র জল পেয়ে তাড়াতাড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে লাগলেন। এদিকে কৃষ্ণ 7 নদীকে প্রণাম করে আহ্বান করে কৃষ্ণ চলে গেলেন। আর এইদিকে রাধা 7 নদীর জল পবিত্র জল পেয়ে তাড়াতাড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যেই ঋষিগণের কাছে ছিলেন এবং 7 নদীর সবাই প্রণাম করে, কৃষ্ণ সেখান থেকে চুপি করে এসে পড়েন এবং এসে বাঁশি বাজাতে থাকেন। রাধা ভাবল কৃষ্ণ কিছুই জানে না। রাধা ভাবলেন কৃষ্ণ কিছুই বোধহয় জানে না, আসলে কিন্তু সব জানে কৃষ্ণ। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলেন আর বলেন, আমি তোমার জন্য 7 নদীর জল নিয়ে এসেছি।
রাধারানী বলল। এবং কৃষ্ণ একা বসে বাঁশি বাজাতে থাকেন। রাধার ডাক শুনে কৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করে দিল। রাধা বলল, এই তো পবিত্র জল, এইবার আমাকে ছেড়ে তোমাকে কোথায় যেতে হবে না। বলছে, এই তো আমি 7 নদীর জল এনেছি, এই পবিত্র জল এনেছি, এইবার আমাকে ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণ উঠে হাসতে হাসতে বলেন, জল তুমি এনেছ, তবে তুমিই করো তোমার নিজ হাতে শুদ্ধ। শ্রীকৃষ্ণ এই কথা বলল, রাধাকে এই কথা বললেন। কিন্তু স্বয়ং ভগবান যিনি সব জানেন, তাকে কি কিছু বলার দরকার লাগে? সে তো সবই জানে। জয় নিতাই, জয় গৌর। ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন।